ভিতরে কিছু আছে। ভিতরে কি আছে? আমি এ ব্যাপারে কিছু জানি না। দয়া, এটাকে সরাও তো। কালো সত্যি কি এটা? স্যার আমি কিছু জানি না, দেখে অবাক হচ্ছি। আমার বিশ্বাসই হচ্ছে না যে উনি এত বড় একটা জিনিস আমার থেকে লুকাবেন। দয়া, এই 3টে ভাস তো একদম সেই রকমই যেমন আমরা ক্রাইম সিনে পেয়েছি। 3টে ভাস পাওয়ার পরে আর এই 4র্থ ভাস এটা কি? আচ্ছা, আরো একটা মার্ডার হবে না তো? আর এই কালো সত্যি এটা কি? ঘরে কোনো চোর ঢুকেছে। তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। তুমি কে? কে তুমি? কি চাও তুমি? আমি পুলিশকে ডাকবো কিন্তু। এগোবে না, না না। আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা এখানে কোথায়? এইভাবে কাজ করলে কি করে হবে? ওকে বোঝাও যে আমাদের রিকোয়ারমেন্টটা কি। রাইট স্যার, আমি কল করছি ফার্স্ট ইন দ্য মর্নিং। আরেকবার ওই ভয়েস মেসেজটা শোনাও তো। ঘরে কোনো চোর ঢুকেছে। তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। তোমার বাবা 2:35 তোমাকে কল করেছিল? হ্যাঁ স্যার, 10টার সময় বাবার সাথে আমার কথা হয়েছিল। আমি সবসময় ঘুমানোর আগে বাবার সাথে কথা বলতাম। পরে আমি ফোনটাকে সাইলেন্ট করে ঘুমিয়ে পড়তাম। আজ যখন আমি সকালে উঠলাম আর আমি ফোনটা চেক করলাম, তখন এই মেসেজটা পেলাম। তারপরে আমি তাড়াতাড়ি এখানে চলে এলাম স্যার। এই বাড়ির একটা চাবি আমার কাছে থাকতো। যখন আমি দরজাটা খুললাম তখন... তোমার বাবা এখানে এই ঘরে একলা থাকে? হ্যাঁ স্যার, মায়ের মৃত্যুর পর আমি বাবাকে বলেছিলাম যে তুমি আমার সাথে শিফট হয়ে যাও, কিন্তু মায়ের সব স্মৃতি যে এই বাড়িতে রয়েছে তাই বাবা এখানেই থেকে যায়। এটা বুঝতে পারছি না যে তোমার বাবা তোমাকে ফোনে বলেছিল যে কোনো চোর এসছে, কিন্তু ঘরের যা অবস্থা তা দেখে মনে তো হচ্ছে না যে এখানে কোনো চুরি হয়েছে। তোমার বাবার মোবাইল ফোন, ওয়ালেট, এই ল্যাপটপ সব তো এখানেই পড়ে আছে। তাহলে এই চোর কি চুরি করতে এসেছিল এখানে? হ্যাঁ
হ্যাঁ স্যার, চুরির উদ্দেশ্য বলে তো মনে হচ্ছে না। যদি চুরি করতে আসতো তাহলে এক দুবার মারতো, কিন্তু বডিতে অনেকবার ছুরি চালানো হয়েছে। হতে পারে কোনো পুরনো ঝামেলা, কোনো শত্রুতা। তাহলে যখন এই খুনটা হয়েছে তখন তুমি এখানে ছিলে লক্ষণের সঙ্গে? স্যারের অফিসে লেট আসার অভ্যেস, আর কখনো কখনো আমাকেও ভোর 4টে অবধি স্যারের সঙ্গে থাকতে হয়। তো যখন এই গুলি চলেছিল তখন তুমি কোথায় ছিলে, এক্স্যাক্টলি কোথায় ছিলে? স্যার আমি ওখানে টেবিলের কাছে। স্যার নিজের ল্যাপটপে কিছু ডিজাইন দেখছিলেন। তারপর কি হলো? এক মুহূর্তের মধ্যেই স্যার এভাবে নিচে পড়ে গেলেন। আমার কানে এখনো গুলির আওয়াজটা ভাসছে, আর ওই গুলির আওয়াজটা শুনে আমি এই রুমেই ছিলাম, তাই টেবিলের নিচে লুকিয়ে পড়েছিলাম। নিজের দম বন্ধ করে আমার মনে হলো যদিও আমার আওয়াজ শুনতে পায় তবে আমাকেও গুলি করে দেবে। তোমার বাবার কারোর সঙ্গে কোনো শত্রুতা? না স্যার, উনি সিম্পল লাইফ কাটাতেন, আর ওনার ফ্রেন্ড সার্কেল তো খুব ভালো ছিল। শত্রুতা তো দূরের কথা স্যার, আমি তো কখনো কারোর মুখ থেকে বাবার ব্যাপারে কোনো খারাপ কথাই শুনিনি। তোমার বাবা বাড়িতে কোনো খুব দামি জিনিস রেখেছিলেন, কিংবা কোনো সিন্দুক যেখানে তোমার মায়ের কোনো গয়না রাখা ছিল? হ্যাঁ স্যার, বেডরুমে। পুরবি একটু এর সাথে যাও, দেখো ওখানে কোনো জিনিস মিসিং আছে কিনা। তাড়াতাড়ি। হ্যাঁ পঙ্কজ, ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন? ফোর্স এন্ট্রি হয়েছে স্যার। এই দেখুন জানলাটা ভাঙা, আর এখানে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, আর এখানে পেয়েছি স্যার। তুমি দেখেছিলে যে ও কে ছিল? না স্যার, স্যার আমি ওই টেবিলের নিচে ছিলাম। স্যার ও এসেছিল টেবিলের কাছে, যখন ও ভাঙচুর করছিল আমি ওর জুতো দেখেছিলাম। হ্যাঁ, লাইট ব্লু কালারের প্যান্ট পরেছিল আর ব্রাউন কালারের শু। আচ্ছা, তারপরে? স্যার আই থিঙ্ক 4-5 মিনিটের মধ্যে বেরিয়ে গিয়েছিল, কিন্তু স্যার আমার মনে হচ্ছিল যেন 4 ঘন্টা ধরে ওখানেই আছি। তারপরে ও চলে যাওয়ার পরে তুমি ওই টেবিলের নিচ থেকে বেরিয়ে আসো? না স্যার, আমি ওখানেই ছিলাম। আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম যে ও যদি আবার আসে তাহলে। যখন আমি কিচ্ছু শুনতে পেলাম না তখন আমি বাইরে এলাম, আর তারপর আপনাদেরকে কল করলাম স্যার। কেবিনের অবস্থা দেখে তো মনে হচ্ছে ও কিছু খুঁজছিল। আগে মার্ডার, তারপর তল্লাশি। কিছু তো মূল্যবান জিনিস ছিল এখানে, যার জন্যই মার্ডার হয়েছে। স্যার কাল রাতে 2টো মার্ডার হয়েছে, 1 নাইট 2 কেসেস। ইয়েস, একটা এখানে স্ট্যাপিং হয়েছে, আর ওখানে আর ওর অফিসে কেউ ওকে গুলি করে মার্ডার করেছে। অবনী কিছু ফটোজ পাঠিয়েছে, এই দেখুন। আপনি এখানেই দাঁড়ান। স্যার, বেডরুমে একটা সিন্দুক আছে যেটা ওয়ালে লুকোনো রয়েছে, কিন্তু কিলার বেডরুমের ভিতরেও যায়নি, এমনকি ওখানে থাকা কোনো জিনিস ছোঁয়নি। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ওর উদ্দেশ্য কি ছিল, কি করতে এসেছিল এখানে? আরে 1 মিনিট। পঙ্কজ, এই দেখো, এটা ওই ভাস না? হ্যাঁ স্যার। হ্যাঁ অভিজিৎ, ওখানে ওই মার্ডার সাইটে ভাঙা কাঁচ পাওয়া গেছে কি? হ্যাঁ দয়া, এখানেও আছে একটা ভাসের টুকরো। ভাসই ছিল ওটা স্যার, উনি খুব পছন্দ করতেন। এটা ওখানে ওই শেলফে থাকতো স্যার। স্যার এতে একটা ডায়মন্ডের ডিজাইনও ছিল, উনি নিজেই পরিষ্কার করতেন। ইনফ্যাক্ট কাউকে টাচ করতে দিতেন না ওই ভাসটা। অদ্ভুত ব্যাপার ভাই, ঠিক ওই রকমই ভেঙে যাওয়া ভাস যার মধ্যে ডায়মন্ড আছে, যেটা অবনী পাঠিয়েছিল ফটোগ্রাফস, ঠিক সেরকমই। হ্যাঁ স্যার, এই ভাসটা আমার বাবা খুব যত্নে রেখেছিল। দেখেছো, এক রাতেই দুটো খুন হয়েছে,
আর কোনো ডাকাতিও হয়নি, শুধুমাত্র ভাঙা ভাস পাওয়া গেছে যার মধ্যে ডায়মন্ড আছে, দুটো ভাস। মনে হচ্ছে এই খুনি কোনো অন্য জিনিসের খোঁজে ছিল। হ্যাঁ দয়া, কোনো দামি জিনিস কিন্তু চুরি যায়নি। দুটো আলাদা আলাদা জায়গায় একই ভাসের টুকরো পাওয়া গেছে। মনে হচ্ছে এটা কোনো একটাই গল্পের ইঙ্গিত। আমি রোয়েস 2015 ভাস খুঁজছি। যদি থাকে মেসেজ করো, আই উইল পে ইমিডিয়েটলি। হেই, হোয়াট আ কোইন্সিডেন্স! আমার কাছে রয়েছে এই ভাসটা, কিন্তু এটা তোমার কেন চাই? আর এই ভাসটার জন্য কি দেবে আমাকে? $5 লাখ! হ্যাঁ পূরবী, স্যার, সাহিলের ঘর থেকে যে ভাসের টুকরো পাওয়া গেছে আর লক্ষণের অফিস থেকে যে ভাসের টুকরো পাওয়া গেছে, সেই দুটোরই বটমে বাইরের দিকে একটা নাম লেখা রয়েছে, রয়েস 2015। স্যার, অবনী রয়েসের ব্যাপারে আরও সার্চ করছে। দুটো ভাস যে বানিয়েছে একই আর্টিস্ট, রয়েস। তার মানে আমাদের সন্দেহ ঠিকই ছিল। দুটো কেসের মধ্যে কোথাও না কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে। রয়েস 2015। এই লক্ষণ আর এই সাহিল, এদের মধ্যে কোনো কানেকশন? না স্যার, কোনো দিক থেকেই নেই। না এজ, না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না ফ্রেন্ড সার্কেল, কিচ্ছু না। জানি না, এনার সারাক্ষণ শুধু মাথা খারাপ হয়ে থাকে, কখন যে কি বলে পঙ্কজ? সেসব কিছুই বুঝতে পারি না আমি। আরে ডক্টর সালুকে কি শুধু বলবো? আমার মাথা খারাপ করে এসব। ধুর, মুখটাই বুঝে দিলে পঙ্কজ? একদম। সারাক্ষণ শুধু আমাকেই বকে যাবে। কি যে করি আমি। তুমি কবে থেকে নিজে নিজে বক বক করতে শুরু করেছো? হ্যাঁ, সরি স্যার, আমি কোথাটা হারিয়ে গেছিলাম, তাই স্যার আপনাদেরকে একটা কথা বলার আছে। ডক্টর সালুঙ্খেকে প্লিজ ইমিডিয়েটলি রেস্টে রাখুন। ওনাকে 1 সপ্তাহের জন্য রেস্টে রাখুন। হি নিডস হেল্প স্যার। কেন, কি হয়েছে? আরে স্যার, উনি বলছেন যে স্যার ওই ক্রাইম সিনে যে ভাসটা আমরা পেয়েছিলাম, উনি বলছেন ওগুলো নাকি রিয়েল ডায়মন্ডস। রিয়েল ডায়মন্ড কি করে হতে পারে স্যার? এসিপি স্যার যদি শুনতে পেতেন, ওনাকে হসপিটালে দিয়ে আসতেন। রিয়েল ডায়মন্ড? হ্যাঁ স্যার। আরে ভাই, খুন করার পরে কেউ সেখানে রিয়েল ডায়মন্ড রেখে কেন চলে যাবে? এক্স্যাক্টলি স্যার, এটাই তো আমার পয়েন্ট। শি ইজ রিয়েলি লস্ট স্যার, প্লিজ গিভ হিম সাম রেস্ট। অভিজিৎ, এই কেসটা একটু অদ্ভুত ভাই। দুজন মারা গেছে যেখানে ডাকাতি মনে হচ্ছে, কিন্তু ডাকাতি হয়নি। দুটো ভাস ভাঙা হয়েছে যেখানে রিয়েল ডায়মন্ড লাগানো আছে, কিন্তু চোর ডায়মন্ড না নিয়ে চলে গেছে। অদ্ভুত ব্যাপার। স্যার, হ্যাঁ, স্যার আমি ওই স্কাল্পটার রয়েজের ব্যাপারে সার্চ করছিলাম আর একটা শকিং ইনফরমেশন পেয়েছি। কেউ আছে যে মার্কেট প্লেস ওয়েবসাইটে 2015 রয়েস ভাসের খোঁজ করছে। ইউজার নেম হচ্ছে ম্যাকমন্টি75। ম্যাকমন্টি 75? ইয়েস স্যার। ও ওই রকম ভাসই খোঁজ করছিল? হ্যাঁ স্যার, এই দেখুন ফটো। এর মধ্যেও তো দেখছি একই ডায়মন্ড। এ কি প্ল্যান করছে? স্যার ওনার প্ল্যানের ব্যাপারে তো জানি না, কিন্তু এই দেখুন কেউ রিপ্লাই করেছে। ইউজার নেম হচ্ছে জেনি গার্ল 22। আর স্যার ওনার কাছেও একই রকম ভাস আছে। আর স্যার ও ম্যাকমন্টি75 এর সাথে আজকেই দেখা করছে। হি ইজ পেইং হার 5 lakhs। এটা একটা ট্র্যাপ হতে পারে। খুনি এখানে যে দুজনকে মেরেছিল, ওদের ওখানে যে ভাস পাওয়া গেছে সেটাই ভেঙেছে। হতে পারে এটা খুনির তৃতীয় ভিকটিম। মানে ওর জীবন বিপদে আছে। জেনি গার্ল 22 কে? অবনী, এই মার্কেট প্লেসের যে অ্যাডমিন আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর ও সিক্রেসি পলিসির জন্য কিছু বলবে না, কিন্তু ওকে বলো যে কারোর প্রাণ সংশয় আছে। আর এই যে জেনি গার্ল 22 আছে, এর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল যা কিছু আছে খোঁজো হ্যাঁ তাড়াতাড়ি। স্যার। যাও কাজ করো।
ইয়েস। হ্যালো জেনি, আই এম ম্যাক মন্টি। আমি ওই ভাসটা নিতে এসেছি। কিন্তু আপনার তো সন্ধেবেলা আসার কথা। হ্যাঁ ঠিকই, আমার সন্ধেবেলায় আসার কথা ছিল, বাট আমার না একটু তাড়া আছে, তাই আমি এখন এসেছি। দেখুন আপনি প্লিজ সন্ধেবেলা আসুন, এখন সম্ভব না। জেনি জেনি, আই আন্ডারস্ট্যান্ড যে আমার সন্ধেবেলায় আসার ছিল, বাট একটা প্রবলেম হয়ে গেছে, তাই এখন চলে এসেছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সি আই আন্ডারস্ট্যান্ড। আসলে কি বলুন তো, হ্যাঁ আসলে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো, তাই আমি এরকম কোনো ডিল করতে পারবো না। আপনি প্লিজ সন্ধেবেলায় আসুন। 2 ঘন্টা পর আমার ফ্লাইট আছে। আর আর এই দেখুন, আমি 5 লাখ টাকা এনেছি। ঠিক আছে, ওয়েট। প্লিজ। আবার ভয়েসমেল। ও তো ফোনই তুলছে না, বারবার ফোন ভয়েসমেলে যাচ্ছে। স্যার ওই ম্যাক মন্টি আমাদের আগে না পৌঁছে যায়। অবনীর কাছ থেকে জেনির লোকেশনের ব্যাপারে জানো? স্যার ও মেসেজ করেছিল, ও এক্স্যাক্ট অ্যাড্রেসই পাচ্ছে না। যদি অবনীকে বলো এক এক সেকেন্ড আমাদের কাছে খুব মূল্যবান, যে কোনো ভাবেই হোক ওকে আমাদের বাঁচাতে হবে। ইয়েস ইয়েস, এটাই রয়েস 2015 ভাস। আরে বাঁচাও, বাঁচাও প্লিজ, হেল্প প্লিজ, দরজা খোলো, এই বাঁচাও, দরজা খোলো, বাঁচাও। থ্যাংক ইউ। জেনিফার, ওই ভাজে এমন কি আছে যার জন্যে কেউ আপনাকে 5 লাখ টাকা দিচ্ছিল আর আপনাকে মেরে ফেলারও চেষ্টা করছিল? আমি জানি না স্যার, পুরনো অনেক আমার বাবার, তাই আমি ওটা কোনোদিনও শেলফ থেকে বাড়ি করিনি। জানি না উনি হঠাৎ 5 লাখ কেন অফার করলেন। হতে পারে ওই ভাসে কিছু ছিল। না ম্যাম, আমি ডাস্টিং করার সময় ভালো করে দেখেছিলাম, ওর মধ্যে কিচ্ছু ছিল না। আপনার বাবা এই ব্যাপারে কখনো কিছু বলেনি? না স্যার, বাবা তো কোনোদিন এই ব্যাপারে কিছু বলেইনি। ইনফ্যাক্ট ওটা বক্স থেকে কোনোদিন বাড়ি করেনি। আমার মনে হয়েছিল কোনো কোনো গিফট হবে। তোমার বাবা এখানেই থাকেন তাই না? না, ওই আসলে 3-4 বছর আগে উনি মারা গেছেন। জেনিফার, আপনি জানেন যে যে ভাসটা আপনি বিক্রি করতে যাচ্ছিলেন তার মধ্যে রিয়েল ডায়মন্ড লাগানো ছিল? ডায়মন্ডস? না স্যার, এই ব্যাপারে তো আমি কিছুই জানি না। আর আর যদি আমি জানতাম তাহলে আমি বিক্রি কেন করতাম? আমার তো মনে হয়েছিল ওটা কোনো পুরনো বাস হবে। সেই জন্য ওই ম্যাক মন্টি আপনাকে সহজেই ফাঁসাতে পেরেছে। হ্যাঁ, একবার তো আমারও ডাউট হয়েছিল। আচ্ছা স্যার, ওই আমি কি এখন ওই ডায়মন্ডসগুলো নিতে পারি? আই মিন আমিও সেফ আছি আর বাড়িতেও কোনো রবারি হয়নি, তাই না, কিন্তু কেস তো হয়েছে না। এখানে অপরাধ করার চেষ্টা হয়েছিল, আর এখান থেকে পাওয়া প্রত্যেকটা জিনিস ক্রাইম সিন থেকে পাওয়া এভিডেন্স। কেসটা ক্লোজ হয়ে যাক, তারপর নিও তোমার ডায়মন্ডস। ঠিক আছে। এই তৃতীয় খুন হওয়া থেকে আমরা তো আটকাতে পারলাম, কিন্তু খুনি হাত থেকে পালিয়ে গেল। আমরা তো এখনো এটাও জানি না যে ও কে আর ওর মোটিভটা কি। ডায়মন্ড চুরি করতেও এখানে আসেনি। স্যার, এখানে এই টেস্টার পেয়েছি। টেস্টার? এই খুনি টেস্টার নিয়ে কেন এসেছিল এখানে? এমন কি ছিল এই ভাসের মধ্যে যেটাকে টেস্টার দিয়ে টেস্ট করতে হবে? হ্যাঁ উনি, বলো। গ্রেট, ঠিক আছে ঠিক আছে। অবনী রয়েজের খোঁজ পেয়ে গেছে। খুব ভালো। এক কাজ করো, এই টেস্টার আর ভাসের টুকরো ডক্টর সালুকের কাছে পৌঁছে দাও। ততক্ষণ আমরা দেখা করে আসি ওই রয়েজের সঙ্গে। দেখা যাক জানা যায় কিনা ওই স্কাল্পটার কি এমন করেছিল ওই ভাসের মধ্যে যার জন্য 2টো মার্ডার হয়ে গেছে আর একটা অ্যাটেম্পট টু মার্ডার। রয়েস, ডিনারে স্যুপ অর্ডার করবো না তোমার ফেভারিট পোলাও অর্ডার করব? আপনারা?
আমরা সিআইডি থেকে এসেছি, রয়েজের সঙ্গে কথা বলবো। কিন্তু উনি কথা বলতে পারবেন না। গত 4 বছর ধরে কোমায় আছেন। 4 বছর ধরে কোমাতে? হ্যাঁ, 4 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার মাথায় বড় আঘাত লেগেছিল, মানে সিঁড়ি থেকে পড়ে গেছিলেন। তারপর থেকে উনি হসপিটালেই আছেন। আপনি আমি রাইসা, ওনার বোন। আমি আসছি রায়সা। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। এই রয়েজ ভাস তৈরি করতো নাকি? না স্যার, এই ব্যাপারে তো কোনোদিন কিছু শুনিনি আমি। কখনো কোনো আর্ট ওয়ার্কে জেমস স্টোন কিংবা ডায়মন্ড ইউজ করেছিল? ডায়মন্ড? স্যার, ইনি একজন স্কাল্পচার, এনাদের জন্য পাথরই ডায়মন্ড। আপনি একটু এই ছবিটা দেখুন। এই ভাজের নিচে ওনারই সিগনেচার আছে না? স্যার, এই সিগনেচারটা তো ওনারই, বাট আই এম শিওর। কিন্তু এই ভাসটা কবে বানিয়েছেন? কোনোদিন আমার থেকে তো কোনো কথা লোকাননি উনি। এনার কোনো ওয়ার্কশপ আছে, কোনো স্টুডিও যেখানে উনি কাজ করতেন? হ্যাঁ স্যার, বাট সেটা গত 4 বছর ধরে বন্ধ। গত 4 বছর ধরে এই স্টুডিওটা বন্ধ। সেজন্য আমি ইলেকট্রিক কানেকশনও কাটিয়ে দিয়েছি। অকারণে কেন ইলেকট্রিক বিল দেব? কি হয়েছে হাতে, কি হয়েছে? আরে বুঝতে পারছি না ভাই, হাতে কি হয়েছে, বড্ড চুলকাচ্ছে। এই দেখো, এই লাল র্যাশ এসে গেছে। অনেকটাই তো লাল হয়ে গেছে। কোন ডক্টরকে দেখাও। দয়া, এদিকে দেখো। ভিতরে কিছু আছে। ভিতরে কি আছে? আমি এ ব্যাপারে কিছু জানি না। দয়া, এটাকে সরাও তো। কালো সত্যি? কি এটা? স্যার, আমি কিছু জানি না। দেখে অবাক হচ্ছি। আমার বিশ্বাসই হচ্ছে না যে উনি এত বড় একটা জিনিস আমার থেকে লুকাবেন। দয়া, এই 3টে ভাস তো একদম সেই রকমই যেমন আমরা ক্রাইম সিনে পেয়েছি। 3টে ভাস পাওয়ার পরে আর এই 4র্থ ভাস এটা কি? আচ্ছা, আরো একটা মার্ডার হবে না তো? আর এই কালো সত্যি এটা কি? এই দেখো গার্গি, এই রকম ছিল 3টে ভাস। স্যার, এই 3টে ভাস থেকে একটা করে ডায়মন্ড পিস মিসিং। হ্যাঁ, এটা তো আমিও দেখেছি, কিন্তু বুঝতে পারছি না কেন। যদি উদ্দেশ্যটা চুরি থাকে তাহলে সবকটা ডায়মন্ডই তো চুরি করতে পারতো, একটা নিল কেন? কি ছিল তাতে? রাইট। আরে এসে গেছো তোমরা? এসো এসো। হ্যাঁ ডক্টর সালুকে বলুন। এই দেখো ভাই, এই রকম ছিল 3টে ডায়মন্ড ভাস। আরে বাহ। আর এই 3টে দেখতে পাচ্ছ, এই 3টে থেকে একটা করে ডায়মন্ড পিস নেই। আর এই ডায়মন্ডে কি এমন বিশেষত্ব আছে? এইটা তো বুঝতে পারছি না ভাই। গার্গি, এক কাজ করো, তুমি এই 3টের 3D প্রিন্ট করো। মনে হচ্ছে প্রবলেম এভাবেই সলভ হবে। ইয়েস স্যার, আই উইল ডু ইট রাইট নাও। স্যার, রেডি। কি রেডি হয়েছে? কি আছে এতে? কি করছো? ডক্টর,
হয়তো এই 3টে ভাজের মধ্যে যে ডায়মন্ডটা আছে না, হ্যাঁ, সেটারই সত্যি, কালো সত্যি। এই ভাজের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে, যার জন্য যে বানিয়েছে সে নাম কালো সত্যি দিয়েছে। আরে এটা তোমরা পেলে কোত্থেকে ভাই? রয়েজের স্টুডিও থেকে। এই সমস্ত ছবিগুলো আমরা ওখান থেকেই পেয়েছি। আর এই যে ভাসটা আছে না, এটা হতে পারে ভবিষ্যতে ঘটা ঘটনার কোনো ইঙ্গিত। আপনার কি মনে হয়? আরে ছাড়ো ভাই, আমার কি মনে হচ্ছে সেটা আমি পরে বলবো। আগে আমি এই প্রবলেমটা সলভ করি, হ্যাঁ, তারপরে আমি বলবো তোমাদের ওই কালো সত্যি মিথ্যে এই সমস্ত। আরে আমাকে স্যার যেতে একটু দাও। দাঁড়ান না, এত পরিশ্রম করলাম আমরা, আমাদের হেল্প করুন না না স্যার। না, তোমরা আপনি ব্যাপারটা এভাবে- বুঝে নাও। আরে ওই যেতে জায়গা- দাও, যেতে দাও, যেতে দাও। আমরা আমাদের কাজ করছি, আপনি আপনার কাজ করুন স্যার। করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অভিজিৎ, আমার মনে হচ্ছে এই কালো সত্যি কোনো রহস্য না। KALASACH মানে কালো সত্যি। এই কেসে যারা যারা ভিকটিম আছে তারা সাহিল, লক্ষ্মণের লক্ষণ, আর তৃতীয় ভাসটা হলো জেনিফারের। কিন্তু জেনিফারের কেসে ভাসটা জেনিফারের নয়, জেনিফারের বাবার। সাহিল আর লক্ষণের কাছে দুটো ভাস ছিল, দুটো ভাসেরই ওনার ওরা। জেনিফারের বাবার নাম কি? স্যার ক্রিশ। কৃষ লেখো তো। লক্ষ্মণের লক্ষণের ল, আর এদিকে হচ্ছে এসে সাহিল। আর এখান থেকে CH, তার মানে বুঝতে পারছেন? LACH কালো সত্যি। বাকি রইল কা। এক মিনিট। হ্যালো, হ্যাঁ রায়সা ম্যাডাম, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমি আপনার কাছে জানতে চাইছি যে রয়েজের যে সমস্ত বন্ধু আছে তাদের মধ্যে কারোর নাম কে দিয়ে শুরু হয়? KA? হ্যাঁ। ও, থ্যাংক ইউ সো মাচ। কালো সত্যির সত্যি সামনে এসে গেছে। এই রয়েজ এই 4 জনকে 4টে ভাস দিয়েছিল, কবির, লক্ষণ, সাহিল আর ক্রিস। এদের মধ্যে প্রথম দুজন তো মারা গেছে, এও মারা গেছে, বাকি রইল কবির। খোঁজ নিয়ে দেখতে হবে কবির কোথায় আছে। পরের ভিকটিম ওই নয় তো? স্যার কবিরের ফোনের লোকেশন ওর বাড়ির কাছ থেকেই আসছে। দে আমাকে। কবির, কবির, দেখো আমরা সিআইডি থেকে। আমরা আন্দাজ করেছিলাম তোমার উপরে অ্যাটাক হতে পারে। রায় সাহেব আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলল ওই ভাসের ব্যাপারে। আমরা জানি ওইরকম একটা ভাস তোমার কাছে আছে, যার জন্য দুটো খুন হয়েছে। ওই ভাসটাকে লুকিয়ে রাখার জন্য সেফ জায়গা খুঁজছিলাম, তখন ওই লোকটা হঠাৎ এসে গেল। আর ওই বাসটা কোথায়? কোথায় ওটা? ওই গাড়িটায়। স্যার, কার? ও অজ্ঞান হয়ে গেছে, ওকে এখনই হসপিটালে নিয়ে যাও। যাক, একটা ভাস অন্তত অক্ষত অবস্থাতে পাওয়া গেল। এই দেখো, কিন্তু ডক্টর ডায়মন্ডকে তো ইলেকট্রিসিটির ব্যাড কন্ডাক্টর বলা হয়। জানি, আমি হাই স্কুলে পড়েছিলাম। এতে ইলেকট্রিসিটি আছে, থাকা উচিত নয় কিন্তু আছে। ডায়মন্ডকে ইলেকট্রিসিটির কন্ডাক্টর কিভাবে বানিয়েছে ডক্টর? এক মিনিট। এই দেখো, এইটা ন্যানো নিডল ডায়মন্ড। ন্যানো মানে খুবই খুবই ছোট্ট ডিভাইস, আর সেইটা
এই ডায়মন্ডে ইনসার্ট করা হয়েছে। আর এই ডিভাইস ব্যাড কন্ডাক্টরেও ইলেকট্রিসিটি ট্রান্সমিট করতে পারে। তো যে ন্যানো নিডল এই ডায়মন্ডে আছে, এই 3টে ভাসের মধ্যে যে ডায়মন্ড ছিল তার মধ্যেও নিশ্চয়ই থাকবে। হতেই হবে। সেই কারণে 2টো খুন হয়েছে আর 2টো খুনের চেষ্টা। আইসি, সেই কারণেই ওই খুনি জেনিফারের বাড়িতে ইলেকট্রিক টেস্টার নিয়ে গিয়েছিল। কিন্তু এই রয়েজ এইসব কেন করেছিল? পঙ্কজ, একটা কাজ করো, কবিরকে ডেকে আনো তো একটু জিজ্ঞাসাবাদ করার জন্য। এবার এই ভাসের গল্প ওই আমাদের বলতে পারবে। আমরা 5 জন ছিলাম। আমরা দিল্লিতে একটা ব্যাংক ডাকাতি করেছিলাম। আমি, রয়েস, ক্রিশ, লক্ষণ আর সাহিল। ক্রিশ পুলিশের হাতে ধরা পড়ল। ওর সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল। লুটের সোনা তো পুলিশ খুঁজে পেল না, কিন্তু ক্রিশের জেল হয়ে গেল 10 বছরের। ও আজও জেলে আছে। তার মানে ক্রিস বেঁচে আছে? ওর মেয়ে জেনিফারের উপরে নজর রাখতে হবে। বাকি 4 জন আমরা ডিসাইড করলাম লুট করা সোনার উপর আমরা আর হাত দেব না, আর 5-10 বছর চুপ থাকব। লুটের সোনা রয়েজ লুকিয়ে রেখেছিল। কোথায় লুকিয়েছিল আমরা কেউ জানি না, কিন্তু ও আমাদের সবাইকে একটা করে ভাস দিয়েছিল আর বলেছিল লুটের সোনা যেখানে লুকিয়েছে তার চাবি ওর মধ্যেই আছে। স্যার, গট ইট। হ্যাঁ ভূমি, স্যার এই দেখুন, এই 3টে মিসিং ডায়মন্ডস আর এই ডায়মন্ডটা ভাসের থেকে পাওয়া গেছে। একসাথে রাখলে একটা প্যাটার্ন তৈরি হয়। এটাই মনে হচ্ছে পাজলের সলিউশন। ওকে। তো রয়েস 4টে ভাস বানিয়েছিল আর প্রত্যেকটা ভাসে এরকমই ডায়মন্ড ফিট করেছিল, যার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হতে পারে। যেমন একটা তালার 4টে চাবি। আর এই 4টে চাবি ও ক্রিস, সাহিল, লক্ষণ আর কবিরকে দিয়েছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, যতক্ষণ না এই 4টে ডায়মন্ড একত্রিত হচ্ছে, ওই গুপ্ত সিন্ধুক কিন্তু খুলবে না। তার মানে ওই গুপ্ত সিন্ধুকটা কোথায় আছে একমাত্র রয়েসই জানে। আর রয়েস কোমাতে আছে। পঙ্কজ, একটা কাজ করো, ওই রয়েস রবারির আগে আর পরে কোথায় কোথায় গিয়েছিল আর কাদের সঙ্গে দেখা করেছিল, ওর মোবাইল থেকে সমস্ত মোমেন্ট ট্র্যাক করো। ওখান থেকে আমরা জানতে পারবো লুট করা মাল কোথায় লুকিয়ে রেখেছে। আর ওই 5 জনের ফোন রেকর্ড চেক করো, আর সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস স্ক্যান করো। কোথাও যদি কোনো সন্দেহজনক লাগে তাহলে পেছনে পড়ে যাও। আর এই কালো সত্যিটা কি খুঁজে বার করবই। জেনিফার, ওই বাসটা কোথায়? কি করে জানবো? তুমি কোথায় রেখে গেছো সেটা কি আমার জানার কথা? আরে তুমি বুঝতে পারছো না ওটা কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ পুরবি। স্যার, জেনিফারের বাবা। কে? ক্রিস এখন যে জেলে আছে? না স্যার, উনি জেনিফারের সঙ্গে ওদের বাড়িতেই আছে। ক্রিস জেল থেকে বেরিয়ে গেছে? অভিজিৎ, যদি ক্রিস ওই ভাসের জন্য এই সমস্ত কিছু করে থাকে তাহলে জেনিফারের ওপর তো হামলা করবে না। হ্যাঁ, ও যদি বাকি লোকেদের মেরে ফেলে সমস্ত সোনা হাতাতে চায় তো? ওই লক্ষণা সাহিল তো মারা গেছে আর কবিরের ওপরে অ্যাটাক হয়েছে, তাহলে বাকি রইল কে? সিআইডি। মিস্টার ক্রিস, 10 দিন আগেই তো আপনি জেল থেকে ছাড়া পেয়েছেন। এত তাড়াতাড়ি ফিরে যেতে চান? ওই রয়েস তো কোমাতে রয়েছে, জীবন্ত ডেড বডি। ওকে তুমি কেন খুন করতে চাইছো? আমি রয়েসকে মারতে আসিনি। আমরা 5 জন ছিলাম, 5 জনে মিলে একটা অপরাধ করেছিলাম। তার শাস্তি আমিই পেয়েছি। বাকি সবাই মজা করে জীবন কাটাচ্ছিল। আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল, আমি জেল চলে যাব, দোষ নিজের ওপর নিয়ে নেব, কিন্তু শুধু আমার ওয়াইফ আর আমার ডটারের খেয়াল রাখবে ওরা। কিন্তু জানেনি ওরা কি করলো? ওরা ঠকালো আমাকে। আমার ওয়াইফের কাছে টাকা ছিল না হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। মরে গেল আমার জিনেলিয়া। সবচেয়ে বেশি প্রাইস আমার ওয়াইফ আর আমার ডটার পে করেছে আমার এই অপরাধের। আর এরা প্রমিস ভেঙে দিয়েছে,
ফ্রেন্ডশিপ ভেঙে দিয়েছে। আমি ওকে মারতে আসিনি, আমি ওর থেকে কনফেশন নিতে এসেছিলাম। কেন করেছিস? ঠিক আছে, মানছি তুমি রয়েসকে মারতে যাওনি, কিন্তু লক্ষণ আর সাহিল, ওদের তুমি কেন খুন করেছো? আরে আমি ওদেরকে খুন করিনি। আরে আমি তো এটাও জানি না যে ওরা মারা গেছে। অভিজিৎ, আমার মনে হচ্ছে আমরা একটা ছোট্ট ব্যাপারে মিস করে গেছি, আর এই ছোট ব্যাপারটাই কেসটাকে সলভ করতে সাহায্য করতো। কোন কথা? আচ্ছা, তুমি নোটিস করেছিলে না ওই স্টুডিওতে আমি এই হাতটা চুলকোচ্ছিলাম আর এখানে লাল প্যাচ হয়ে গিয়েছিল? আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, উনি বললেন যে এটা কোনো এক ধরনের অ্যালার্জি। অ্যালার্জি? হ্যাঁ। কিরকম? আরে সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু ডক্টর এটা বলছিল যে এই ধরনের অ্যালার্জি কোনো গাছের পাতার জন্য হয়। কিন্তু আজকে হসপিটালে যখন আমি এই ধরনের অ্যালার্জি অন্য একজনের হাতে দেখলাম, তখন আমার মনে পড়লো যে ওই অ্যালার্জিটা আমার কখন আর কবে হয়েছিল। ওই খুনি যখন জেনিফারের ব্যালকনি দিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন আমি ওকে ধরেছিলাম, আর তখন আমাদের দুজনের হাত একটা গাছের পাতায় লাগে। আই সি। তুমি বলতে চাইছো তুমি হসপিটালে এমন কোনো লোককে দেখেছো যার হাতেও অ্যালার্জি হয়েছে? হ্যাঁ, স্যার, হাতে অ্যালার্জি যে কারোর যে কোনো ভাবে হতে পারে। হতে পারে। আমার মনে হচ্ছে যে এটা কোনো কোইন্সিডেন্ট নয়, আর আমার ইনটিউশন খুব স্ট্রং। পঙ্কজ, একটা কাজ করো, এই নম্বরটাকে ট্র্যাক করো। স্যার, এটা ওই লোকটার নাম্বারই তো? হ্যাঁ, ট্র্যাক করো। হ্যাঁ স্যার, স্যার আমি রয়েজের সমস্ত ওল্ড হিস্ট্রি রেকর্ড চেক করেছি। জানতে পেরেছি ওদের একটা ফার্ম হাউস আছে লোনাভেলাতে, যেটা 10 বছর আগে রেনোভেট হয়েছে। 10 বছর আগে, যখন ব্যাংক লুট করা হয়েছিল? হ্যাঁ স্যার। স্যার, এই মাত্র ওই লোকটার খোঁজ পেয়েছি স্যার। ও রিভার রোডের দিকেই থাকে। স্যার, এটা তো রয়েজের ফার্ম হাউসের অ্যাড্রেস। তাহলে শিওর যে ওই লুট করা মাল ওখানেই আছে। ও সোনা নিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার আগেই ফার্ম হাউসে গিয়ে ওকে ধরতেই হবে। কি দাদা, আপনাদের সাহায্য করবো নাকি? আমি আসছি রাইসা। ম্যাক মন্টি, আমি ওই ভাসটা নিতে এসেছি। দুজনে পারবেন না? আমরা সাহায্য করি। কেউ এগিয়ে আসবে না। সিআইডি হও যেই হও, ওখানেই দাঁড়াও। কত বছর ধরে আমি এখানে ওয়েট করছি এই গুপ্তধনের জন্য। এই গুপ্তধন আমার, আর এটা আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই, হট। এ তো গেছে। স্যার স্যার স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। খুব সুপার হিরো হওয়ার চেষ্টা করছিলি না? হাত তোল। হাতটা বাড়া। আমি স্যার 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 আমি কিছু করিনি স্যার। স্যার অম্বরীশ স্যার যা বলেছেন আমি তাই করেছি স্যার। স্যার আমি কাউকে খুন করিনি স্যার। ডক্টর অম্বরীশ ইজ মাই বস স্যার। স্যার আমি ওনার ইন্টার্ন ছিলাম স্যার। স্যার উনি বলেছিলেন জেনিফারের উপর অ্যাটাক করতে হবে, আমি করেছি। উনি আমায় টাকা দিয়েছিলেন স্যার। স্যার তারপর উনি বললেন যে ওই ওই কবিরকে অ্যাটাক করতে। বাট স্যার আমি কারোর খুন করিনি স্যার। আমি খুন করিনি স্যার। দুটো খুনই ইনি করেছেন স্যার। আমি কিছু করিনি স্যার। আমার শুধু ভুল এইটুকুই যে আমি সব কিছু জানা সত্ত্বেও স্যার আমি চুপ করেছিলাম, নিজের মুখ বন্ধ রেখেছি স্যার। কারণ ইন্টার্নশিপে যদি নেগেটিভ রিপোর্ট আসে তাহলে আমার 5 বছরের পড়াশুনো সব জলে চলে যেত স্যার। এই ব্লু প্রিন্ট কিসের? স্যার এটা আমার বস বলেছিল যে স্যার এখানে কোনো গোপন সিন্ধুক আছে, সেটারই স্যার। অভিজিৎ, এই দেখো মিসিং ডায়মন্ড। এটা দিয়ে একবার ট্রাই করি। এ তো একদম সেই রকমই যেমন কবিরের কাছ থেকে পেয়েছি।
আরে বাবা, এই হলো সেই সোনা যার জন্য দুটো খুন হয়েছে। মানে স্যার কেস সলভ? ওই খুনি ডক্টর রমেশ তো আমাদের হাতেই মরে গেল, আর এই লুট করা সোনাও আমরা পেয়ে গেলাম। পঙ্কজ, মনে হচ্ছে তোমার খুব খিদে পেয়েছে। মানে স্যার আবারও জিলিপি? জিলিপি নয় পঙ্কজ, ধাঁধা। রয়েস, ক্রিস, সাহিল, লক্ষণ আর কবির, এই 5 জন মিলে ডাকাতি করেছে। আর এসবের মধ্যে ডক্টর অম্বরীশ কখনোই জড়িত ছিল না। তাহলেও এই দুজন, সাহিল আর লক্ষণকে কেন মারল? ওর তো এই 5 জনের মধ্যে কারোর সঙ্গে শত্রুতাই ছিল না। কারেক্ট, ও তো হয়তো এদের চিনতই না। হ্যাঁ, আর এই 5 জনের যে সিক্রেট, সেটা ডক্টর অম্বরীশ কি করে জানলো? ওই 4টে ভাস, এই গুপ্ত সিন্ধুক, এত সমস্ত জিনিস, আর রবারিতে যে সমস্ত লোক জড়িত ছিল তাদের নাম নিশ্চয়ই কেউ ওকে বলেছে। স্যার হতে পারে ও হসপিটালে কারোর কথা শুনে ফেলেছিল। কিন্তু কার? রয়েস তো কোমাতে রয়েছে। ঠিক আছে, মানছি ও কারোর কথা শুনেছে বা কারোর কাছ থেকে জানতে পেরেছে, কিন্তু মার্ডার কেন করবে? এই সিন্দুকটাকে খোলার জন্য 4টে ভাসের দরকার ছিল আর 4টে ডায়মন্ড। তাহলে মার্ডার কেন? রবি, তোমার মনে আছে যে ওদিন ওই সাহিলের লাশটা দেখে তুমি বলেছিলে ইট লুকস লাইক এ রিভেঞ্জ, হ্যাঁ স্যার। বাট লাইট মোটিভ। এই অম্বরীশের কাছে খুন করার কোনো রকম মোটিভই ছিল না, প্রতিশোধ নেবার কোনো মোটিভ ছিল না। এ কারোর কথায় এই কাজটা করেছে। কার কথায় স্যার? যে ডক্টর অম্বরীশের সাথে এই কেসের পুরো ডিটেলস শেয়ার করেছে, আর যে ডক্টর অম্বরীশকে উস্কেছে এই অপরাধ করার জন্যে। রয়েস, তুমি কোমাতে আছো না, কিন্তু তবু আমি তোমাকে ক্ষমা করব না। ঠকিয়েছো তুমি আমাকে, ফ্রড করেছো আমার সাথে। তোমাকে মরতে হবে রয়েস, তোমাকে মরতে হবে। খুব ভালো হয়েছে তুমি নিজেই এখানে চলে এসেছ। তোমার মৃত্যু এখন তোমার জন্য অপেক্ষা করছে। খুব অবাক হলে না? হ্যাঁ, আমি কেন কোমায় গিয়েছিলাম? শুধু তোমার জন্যে। ওই বোকাগুলো সেদিন আমাকে ধাক্কা দিয়েছিল কেন? শুধু তোমার জন্যে। রয়েস, অনেক হয়েছে। ক্রিস আমাকে হুমকি দিচ্ছে। আমরা ওকে কথা দিয়েছিলাম যে ওর ফ্যামিলিকে আমরা সাপোর্ট করব। আর ওর জন্য টাকা আমরা কোথা থেকে আনবো? লুটের জিনিসপত্র তুমি লুকিয়ে রেখেছো। ভুলে গেছো আমি কি কি বলেছিলাম? আমরা 5 জন এক জায়গায় হলেই তবে লুটের মাল ভাগ হবে। সবকিছু মনে আছে আমাদের। এই স্টোরি কতবার বলবে তুমি আমাদের? ক্রিস জেলে আছে, আর ওর বাইরে আসতে এখনো 4 বছর। কতদিন অপেক্ষা করবো আমরা? রয়েস, চুপচাপ বলে দাও সোনা কোথায়, না হলে না হলে কি? রয়েস, 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 তো অজ্ঞান হয়ে গেছে। চলো পালাই এখান থেকে। চলো চলো চলে। সেই দিনের পর থেকে আমি এখানেই রয়েছি। 1 মাস আগেই আমি কোমা কাটিয়ে উঠতে পেরেছি। তখনই আমি ঠিক করে নিয়েছিলাম ওই বেঈমানদের কিছুতেই ছাড়বো না। আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ওরা। ওদের বাঁচার কোনো অধিকার নেই। সেই জন্যই আমি ডক্টর অম্বরীশের সাথে হাত মিলিয়েছিলাম। সবাই জানতো আমি কোমাতে আছি, কিন্তু আমি সবাইকে নজরে নজরে রাখতাম। আমি এই বেডে শুয়ে শুয়ে প্ল্যান করে যেতাম। ক্রিস, তুমি আমাকে মারতে এসেছিলে। এখন তোমাকে যদি মেরে দিই, তাহলে আমি বলতেই পারি যে সেলফ ডিফেন্সে আমি তোমাকে মেরেছি। কি ব্যাপার রয়েস, তুমি সত্যি দারুণ আর্টিস্ট। হ্যাঁ, শুধু মূর্তি বানাও না, ভালো অ্যাক্টরও। হ্যাঁ, সিআইডি জেনে গিয়েছিল যে এই পুরো ব্যাপারটা ডক্টর অম্বরীশকে তুমিই বলেছিলে, আর এখানে তুমি কোমায় থাকার ড্রামা করছো যাতে কেউ তোমাকে সন্দেহ না করে। আর তুমি অম্বরীশের হাত দিয়ে দুজনকে খুন করিয়েছো, আর সমস্ত সোনা হাতিয়ে নেবার প্ল্যান করেছো তুমি। তুমি ভেবেছো ওই 4টে ডায়মন্ড পেয়ে যাব, তাতে 4টে লোকের জীবন চলে যাক। হ্যাঁ হ্যাঁ, 3টে ভাস কোথায় আছে সেটা আমি জানতাম, কিন্তু ক্রিস জেলে ছিল।
ও ভাসটা কোথায় রেখেছিল সেটা আমি জানতাম না, সেই জন্য আমি ডক্টর অম্বরীশকে বলেছিলাম ওই ভাসের জন্য মার্কেট প্লেসে মেসেজ করতে। আর তার উত্তর দিয়েছিল ক্রিসের মেয়ে জেনিফার। আর ডক্টর অম্বরীশের মনে লোভ এসে গেছিল। ও ভেবেছিল যে এই 3টে ডায়মন্ড দিয়ে ও গুপ্ত সিন্দুকটা খুলতে পারবে। ও জানতো না যে শুধুমাত্র 3টে ডায়মন্ড দিয়ে ওই সিন্দুকটা খুলবে না, আর ও নিজের প্রাণ হারায়। হ্যাঁ, ও বোকা ছিল। সেই জন্য আমি বলি কারোর সাথে বন্ধুত্ব করা উচিত নয়। বন্ধুরা সবসময় পিছন থেকে ছুরি মারে। তুমি যেটাকে বন্ধুত্ব বলছো না, সেটা বন্ধুত্ব নয়, ডিল। যারা সত্যিকারের বন্ধু হয় তারা সারা জীবন বন্ধুর পাশে থাকে, আর বন্ধুর জন্যে কোনোদিন কারো জীবন নেয় না, বরং জীবন দেয়।